নদী ও ঝর্ণার ধারা মিশে আছে সেখানে। তৈরি হয়েছে ছোট্ট একটি গ্রাম। গ্রামের নাম ঝর্ণাপাড়া। সকাল হলেই পাখিদের ডাকে মনটাকে একেবারে যেন ছুঁয়ে দেয়। আর নয়নের বাঁশি আওয়াজে প্রকৃতি যেন ঝলমল করে ওঠে। হঠাৎ করে একটা কথা ছড়িয়ে পড়েছে, পাহাড় কাটা হবে। শুনেই গ্রামে ছড়িয়ে পড়ে আলোচনা। কেউ খুশি, কেউ চিন্তিত। আপনারা শুনেছেন পাহাড় কাটার কথা? হ্যাঁ, সবার মুখে একই কথা। আমরা সবাই চিন্তিত আছি। এখানে আমরা যুগ যুগ ধরে আছি। এটা আমাদের শান্তির জায়গা। কেউ আমাদের এখান থেকে উঠাতে পারবে না। মা, আমি একটু নদীর পাড় থেকে ঘুরে আসছি। দুপুর হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চলে আসবি কিন্তু। ঠিক আছে মা। কাকা, তুমি এখানে? হ্যাঁ বাবা, আমি নদীর পাড়ে কাঠ কাটছিলাম। তোমার এত সুন্দর বাঁশির সুর শুনে চলে আসলাম। একটা কথা, এই নদী শুধু জল নয়, আমাদের অতীত। মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? কি কথা নয়ন বাবা? মা, সত্যিই কি আমার বাঁশির সুর সুন্দর? হ্যাঁ বাবা, খুব সুন্দর। সবাই তাই বলে। তুমি যা ঠিক মনে করো তাই করো। জীবনে সিদ্ধান্ত নেওয়াটাই সবকিছু। যখন বড় হবে তখন বুঝবে। নয়ন আর রিমি স্কুলের গাছের নিচে বসে রিহার্সেল করছে। নয়ন, তুমি স্কুলের প্রোগ্রামে বাঁশি বাজাবে? তুমি যেটা বলবে আমি তাই করব। ঠিক আছে, তাহলে তাই হবে। তুমি কিছুতে অংশগ্রহণ করতে চাও না? চলো নয়ন, বাড়ি যাওয়া যাক। অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে, চলো রিমি। কালকে সকাল সকাল চলে আসবে, কিন্তু অনেক কাজ আছে। রিমি ও নয়ন বাড়ির দিকে যাচ্ছে। সকালবেলায় তারা দুজন স্কুলের অনুষ্ঠানে যাচ্ছে। তারা খুব আনন্দে আছে। আমি নয়ন। এই নদী, এই পাহাড় আমাদের জীবন। উন্নয়ন চাই, কিন্তু প্রকৃতি ধ্বংস করে নয়। নদী শুকিয়ে গেলে আমরা ফসল পাবো না, খাবার পাবো না। আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিও আমাদের রক্ষা করবে। চোখের সামনে নদীকে মরতে দেবেন না। চাই নদীর গান চিরকাল বাজুক। নয়ন ও তার গ্রামের লোকজন মিলে চিঠি লিখছে বড় অফিসারের কাছে, যাতে পাহাড় কাটা না হয় তার জন্য। সবাই চিঠি নিয়ে জমা করতে যাচ্ছে। এটা হলো ঝর্ণাপাড়া গ্রামের পোস্ট অফিস। চিঠিটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবে। স্যার, আমরা শুধু চাই নদীটা বাঁচুক। উন্নয়ন হোক, কিন্তু প্রকৃতি যেন না মরে। এই চিঠিতে আমাদের গ্রামের প্রাণের আরতি আছে। দয়া করে শুনুন। কিছুদিন পর গ্রামে এলো এক সরকারি বড় অফিসার। তোমাদের চিঠি আমার হৃদয় ছুঁয়েছে। নদী আর পাহাড় থাকবে আগের মতোই। উন্নয়ন হবে, কিন্তু প্রকৃতি ধ্বংস করে নয়। স্যার, আমরা সবাই আপনাকে ধন্যবাদ জানাই এই চিঠিতে সাড়া দেওয়ার জন্য। তারপর নয়ন চলে গেল নদীর ধারে। রঘু কাকা নয়নের মাথায় হাত রেখে আশীর্বাদ দিচ্ছেন আর বলছেন, তুই গ্রামের গর্ব রে নয়ন, ভালো থাকিস। তোর মতো ছেলেই ভবিষ্যৎ বদলাবে রে।